দেখো, বলছে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আবহমান কবিতার এই 4টে লাইন কিন্তু কমন লাইন আমরা বলেছিলাম। আজ আবহমান কবিতার লাস্ট প্যারাটা তোমাদেরকে বোঝাবো। এই প্যারাটা দিয়েই শুরু হয়েছে। এরপর দেখো, বলছে নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। নেভে না তার যন্ত্রণা, ওই যে আমি বলেছিলাম যে ফিরে আসার যে আকর্ষণ, ফিরতে না পারার যে যন্ত্রণা, আমাদের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে দিয়ে আমরা যে ফিরে আসার যে গ্রাম বাংলার প্রতি যে টানটা অনুভব করছি, কিন্তু আমরা ফিরতে পারছি না। আমাদের কাজ আছে, আমাদের কর্তব্য আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কিন্তু ফিরতে পারছি না। আর সে না ফিরতে পারার যে যন্ত্রণা, সেটা কিন্তু আমাদের বাসি হচ্ছে না, সেটা কিন্তু আমাদের নিভছে না। আমাদের সেই যন্ত্রণা, দুঃখ কিন্তু আমাদের সঙ্গে থাকছে। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তার মানে দেখো, গ্রাম বাংলার প্রকৃতি যতই সময় পেরিয়ে যাক, সেই কুন্দ ফুলের গন্ধ কি কমে? একটা বাগানে যে ফুল ফুটে আছে, কামিনী, কুন্দ, যা যা ফুল ফোটে, সেই ফুলের সৌন্দর্য কি কমে যায়? দিন ফুরিয়ে যায়, বছরের পর বছর শেষ হয়ে যায়, আমরা মানুষ বাল্যকাল থেকে তরুণ বয়সে আসি, তরুণ থেকে যৌবনে যাই, যৌবন থেকে আমরা বৃদ্ধর দিকে আগাতে থাকি, কিন্তু প্রকৃতি কখনো তার সৌন্দর্যকে কমায় না। কুন্দ ফুলের যেমনই সুগন্ধ বাতাসে ছড়িয়ে বাতাসকে সুন্দর করে রাখে, আমাদেরকে মনমুগ্ধ করে তোলে, ঠিক সেই রকমইভাবে কিন্তু কুন্দ ফুল তার সৌন্দর্য ছড়ায়। তাই জন্যই কবি বলছেন যে বাগান থেকে সেই কুন্দ ফুলের হাসি কিন্তু সরে না। প্রকৃতি সেই একই অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে আমাদেরকে আকর্ষণ করতে থাকে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। বলছে ঠিক যেমন করে অনেক বছর আগে ব্যক্তিটি যখন ঘর বেঁধেছিল, যেমন করে সূর্য উঠত, ঠিক তেমন করেই সূর্য ওঠে, ঠিক তেমন করেই সূর্য অস্ত গেলে আস্তে আস্তে সন্ধ্যা নামতে থাকে, ছায়া বিস্তার করে গোটা প্রকৃতি জুড়ে, একটা নিকষ কালো অন্ধকারে প্রকৃতি নিজেকে মুড়ে নেয়। ঠিক সেরকম করেই সন্ধ্যাবেলা নদীর পাশ থেকে শান্ত ঠান্ডা বাতাস ছুটে আসে, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। প্রকৃতি যা যা ঘটায়, প্রকৃতির যা যা সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু কখনো অমলিন হয় না। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তাহলে নোটে গাছ মানে কি? নোটে গাছ মানে সময়, সময়টা চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা একটা এজ থেকে আরেকটা এজে পৌঁছে যাচ্ছি, কিন্তু আমাদের মন কিন্তু মরে যাচ্ছে না। আমাদের মন কিন্তু সেই টান অনুভব করছে, একই রকম টান, যেই সময়টা আমরা ছেড়ে আমাদের কর্মস্থলে গিয়েছিলাম, সেই সময়টা যেই কষ্টটা আমরা ফিল করেছিলাম আমাদের মা বাবা পরিবার পরিজন প্রকৃতিকে ছেড়ে আসতে, ঠিক সেই সেম কষ্ট 35 বছর পর, 40 বছর পর, 50 বছর পর, যতই সময় পেরিয়ে যাক, সেই কষ্টটা কিন্তু আমাদের কমে না। তাই কবি বলছেন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, নোটে গাছ মুড়িয়ে যাচ্ছে, নোটে গাছ বুড়িয়ে যাচ্ছে, কিন্তু নোটে গাছটা কখনো শেষ হয়ে যাচ্ছে না, মুড়িয়ে যাচ্ছে না, মারা যাচ্ছে না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এত সুন্দর একটা কবিতা এরকমভাবে তোমাদের কাছে যে কবি উপস্থাপন করেছেন, তোমাদেরকে কিন্তু আমি সবসময় বলি, একটা কবিতা কিন্তু আমাদের শুধুমাত্র নোটস মুখস্থ করার জন্য নয়, বা লেখকদের যে লেখনী শুধুমাত্র আমরা নোটস মুখস্থ করলাম, নাম্বার পেয়ে গেলাম, সেটা কিন্তু বড় কথা নয়। এই একটা কবিতা বলো, একটা গল্প বলো, আমাদের ছাত্রছাত্রীদের কী করে, একটা ছোট্ট শিক্ষা দিয়ে যায়, সেই শিক্ষাটা তোমরা কিন্তু নেবার চেষ্টা করো। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের আকর্ষণ, আমাদের চেনা জগতের প্রতি আকর্ষণ, এটা কিন্তু চিরন্তন। এই আকর্ষণ, এই টান, এই আসতে না পারার যন্ত্রণা, এগুলো সবটাই ছিল প্রবহমান। ভালো থেকো, আজ এই পর্যন্ত।